রমজানে নিত্যপণ্যের বাজার থেকে শপিং মলে বাড়ে বেচাকেনা। বাড়তি চাহিদাকে পুঁজি করে আগেভাগেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। নানা উপায়ে ভোক্তা ঠকাতে কারসাজির আশ্রয় নিয়ে থাকে তারা। ঘটে দাম বাড়িয়ে মূল্য ছাড়সহ নানা অফার দেওয়ার ঘটনাও। এমন অভিজ্ঞতা থেকে এবার বিশেষভাবে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনেকদিন ধরে করতেছে আপনার ভোক্তা অধিদপ্তরের লোকেরা বিভিন্ন জায়গায় যেতেছে, বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরতেছে, কিন্তু মেইন যে যারা আছে তাদেরকে কিন্তু তারা ধরতে পারতেছে না। ভোক্তা অধিকারে জানানো উচিত আমাদের সবারই। তাহলে আস্তে আস্তে দেখা যাবে কি আমি এবং আরেকজনের যদি কমপ্লেন না দেয় তাহলে এই জিনিসগুলো কিন্তু আসলে বাড়তেই থাকবে দিন দিন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1 বছর আগের তুলনায় গেল জানুয়ারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে করা অভিযোগের সংখ্যা বাড়লেও এবার রমজানের আগের মাস গেল ফেব্রুয়ারিতে কমেছে ভোক্তার অভিযোগ। সংস্থাটির মহাপরিচালক বলছেন, জেলা প্রশাসকের সহায়তায় রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে তদারকি দলের সংখ্যা। ঈদের কেনাকাটাতেও এবার সুফল পাচ্ছেন ক্রেতারা। প্রতি জেলাতে প্রচলিত ডিসির যে কাজ তার অতিরিক্ত একটা করে টিম 1 মাস 21শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত পরিচালনার জন্য অনুরোধ করেছি এবং এর ব্যয়ভার অ্যাডভান্স আমরা দিয়ে দিয়েছি। প্রতিটি জেলা 1,41,000 টাকা করে পেয়েছে 1 মাসের জন্য। দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এইবার অভিযোগের পরিমাণ কম আসছে।